তো সংসদেই আছি। কারণ ইতিমধ্যে আমরা ডিক্লেয়ার করেছি আমরা শপথ নেব, সংসদে যাব, সংসদে ভূমিকা পালন করব। তো সংসদে যেহেতু আমরা 11 দল জামাত ইসলামীর নেতৃত্বে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকব, সে কারণে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা, গঠনমূলক সমালোচনা করা, দেশ এবং জাতির সামনে আগামীর বাংলাদেশ গঠনে আমাদের বক্তব্য তুলে ধরা, এর মধ্য দিয়ে জনগণ, দেশ, দেশের সরকার সব মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা বিরোধী দল হিসাবে একটি শক্তিশালী ভূমিকা পালন করব। প্রায়োরিটি ওয়ার্ক তো আমাদের ইশতেহারে ডিক্লেয়ার আছে। মূলত ইশতেহারকে সামনে রেখেই সংসদে দেশ গড়ার কাজে আমাদের ভূমিকা থাকবে। নাম্বার 1 হচ্ছে, আমরা কালকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম, এখানে সুস্পষ্ট আমরা বলেছি যে জনগণের প্রত্যাশা যেটা ছিল, জনগণ যেভাবে 11 দলীয় জোট বা নির্বাচনী ঐক্যকে ভোট দিয়েছে সেভাবে রেজাল্টের মধ্যে প্রতিফলন, আমরা রেজাল্টের ব্যাপারে অভিযোগটা বেশি। তো সেজন্য যেগুলো ত্রুটি আছে সেগুলো আমরা তুলে ধরেছি, আর আদালতের মাধ্যমে আমরা সেগুলো প্রমাণ করব, ডকুমেন্টারি প্রুফ করব, সেই অনুযায়ী আমরা আগাবো। এখন আপনি যেটা বলছেন এটা কার্যকর হবে কিনা, মোট কথা তো এটাই। অতীতে আমরা এ ধরনের নির্বাচনী মামলাগুলোতে দেখেছি কোর্টে রায় দিয়েছে, আবার এগুলো পার্লামেন্টের স্পিকার সেগুলো দলীয় বিবেচনায় কার্যকর করেন নাই। এগুলো তো আমাদের ব্যাড কালচার, সেই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসতেছি। দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হলে, ন্যায়ের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যারাই সংসদের নেতৃত্ব দেবেন তাদেরকে এটা অবশ্যই মানতে হবে, এটা আমাদের প্রত্যাশা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অতীত ইতিহাস তো ভেরি ক্লিয়ার। বিগত যে রিজিম ছিল, ভোট কারচুপি করে 3বার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে 14 দল, তাদের পরিণতি স্পষ্ট। এই পরিণতি যখন যারাই করবে, এই কারচুপি করে ক্ষমতায় আসবে, জনগণ অধিকার কেড়ে নেবে, দেশে সুশাসনের উপরে তো অপশাসন দেবে, তাদেরকে সে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। দেখেন, আমিরি জামাতের প্রতিশ্রুতিটা হলো জামাতের দলীয় প্রতিশ্রুতি। এটা আমরা জাতীয় সমাবেশেও বলেছি সরাদি উদ্যানে, পরবর্তী সময়ে আমাদের ইশতেহারও এটা আমরা উল্লেখ করেছি। এই জায়গায় জামাত কঠোর অবস্থানে আছে, তার দলীয় সংসদ সদস্যের ব্যাপারে অবশ্যই বাড়তি সুযোগ সুবিধা নেওয়া হবে না। সরকারি বরাদ্দ হলে সেটা স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করবে। এই অ্যাকাউন্টেবিলিটি সরকার যেমন নেবে, আমরা দলের পক্ষ থেকেও নেব, এটা আমাদের আমির সাহেব বলেছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন। এ ব্যাপারেও আমাদের দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি আলাদা বৈঠক করে নির্দেশনা দেবেন। তা আমরা আশাবাদী আমাদের সংসদ সদস্য নৈতিক মানের জায়গায় অতীতে যেভাবে প্রুভ করেছে সততার সাথে দায়িত্ব পালন, আগামীতেও সেভাবে সততার দায়িত্ব পালন করবে। বাকি 9 জন যারা আছেন তারা তো ভিন্ন ভিন্ন দল, যদিও নির্বাচনে আমরা একসাথে আছি। সে জায়গায় আমরা সবাইকেই একইভাবে মোটিভেটেড করব, রিকোয়েস্ট করব। দেশটা আমাদের সবারই, সবাই মিলে করতে হবে। আমরা খুবই আশাবাদী যারা আমাদের সাথে আছেন ওনাদের ব্যাপারে কোনো কমপ্লেন অতীতে নাই। সুতরাং সামনেও ওনারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন। আদর্শিক নৈতিক জায়গা থেকে আমরা সবাই একসাথে কাজ করব। এটা হলো দেশের উপকার হলে জনগণ উপকার হবেই। কারণ একটা সরকার যেভাবে সরকার চালাচ্ছে, যে তার বাজেট, তার বিভিন্ন প্রকল্পের এস্টিমেট, এখানে আসলে বাড়তি সুযোগ সুবিধা রেখেই করছি কিনা, যেটা বিগত সরকারগুলো করেছে, এটাই সব করাপশনের মূল জায়গা। এগুলো আমরা বিকল্প বাজেট উপস্থাপন করব, তাহলে এই বাজেটটার মধ্যে কী ত্রুটি আছে এটা বেরিয়ে আসবে। আবার যেসব প্রকল্প তারা নেবে, আমাদের এক্সপার্ট আছে, তাদের নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখব এখানে বাড়তি কোনো এস্টিমেট, অতিরিক্ত এস্টিমেট বিগত সরকার করেছে, করাপশনের জায়গাটা তো এখানে হয়েছে বেশি। তো সেই জায়গাগুলো আমরা অবশ্যই এই পদ্ধতিতে আমরা বুদ্ধিভিত্তিক এবং যৌক্তিক উপায়ে আমরা জাতির কাছে তুলে ধরব। তখন দেশের অর্থনীতি সাশ্রয় হবে, দুর্নীতি
কমে আসবে বা দুর্নীতিমুক্ত থাকবে। এটা তো বেনিফিট দেশ পাবে, দেশের জনগণ পাবে। এভাবে আমরা রোল করব এবং দেশের পলিসি নির্ণয়ের ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখব। এই জন্য দেশের গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির উপরেই আমরা অবজারভেশন স্টাডি করে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য মূলত এই প্রক্রিয়ায় আমরা চিন্তা ভাবনা করেছি।